যদি মানে আমি নিজে আর অন্যরা পর মানে এইরকম যদি লঘু চিন্তা করেন তাহলে ধীরে ধীরে আপনি লঘু হয়ে যাবেন, আপনি এই পৃথিবী থেকে হারিয়ে যাবেন। সেই জন্য সবসময় উদার হবেন, উদার চরিতানান্ত বসুদৈব কুটুম্বকম, সমস্ত পৃথিবীর মানুষকে আপনার নিজের আত্মীয় একই রক্তের বন্ধনের সঙ্গে আপনার মনে করতে হবে। যে কথাটা পরবর্তীকালে বিভিন্ন কবি সাহিত্যিকরা বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, অথবা বহুরূপে সম্মুখে সারি, কোথা প্রতিষ্ঠিত ঈশ্বর, দিবে প্রেম করে যেই নয় সেই জন্য ঈশ্বর। অর্থাৎ সমস্ত প্রাণী, সমস্ত মানুষ সবার মধ্যে একত্রের চিন্তা করতে হবে। কোনো অবস্থাতেই আমি এবং আমার আর ওনারা পর, এই আমি এবং পর, এই চিন্তাটাই একবার বাদ দিতে হবে। কিন্তু আমরা যুগে যুগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় এই শুধুমাত্র ধর্মের বিরাজ হবে, ধর্মের যে মূল তত্ত্ব সেইখান থেকে আমরা কিন্তু সরে আসছি শুধুমাত্র রাজনৈতিক কারণে। এবং এখনো পর্যন্ত একটা পরাজিত শক্তি তারা চেষ্টা করছে নিজেরাই রাতের বেলায় দুটো মন্দিরে হামলা করবে, নিজেরাই চেষ্টা করছে দুটো হিন্দুর বাড়িতে হামলা করবে। এবং আমরা ধরা পড়েছি, আমরা হাতে নাতে যেগুলো ধরা পড়েছে আমরা দেখেছি যে এই রাজনৈতিক শক্তিগুলোর এই বিভ্রান্তি ছড়িয়ে এই দেশে, বাংলাদেশের মতো একটি জায়গা সারা পৃথিবীর মধ্যে একটা মানে কিসের অসাম্প্রদায়িকতা রোল মডেল, সেই দেশ যে সময় আপনার মধ্যযুগে সারা পৃথিবীর মানুষ এই দেশে আসতো চাকরি করার জন্য। আপনার ইবনে বতুতা দেখেন যে তিনি এসে বলেছেন যে বাংলাদেশের মানুষ সোনার থালায় ভাত খায় এবং এই দেশের মধ্যে ঢোকার হাজারটা পথ আছে কিন্তু বেরোনোর একটা পথ নেই। তার মানে এই দেশে আসলে এর মুগ্ধতায় মানুষ এই দেশ ছেড়ে যেতে চায় না। আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ফুলের মূল্য গল্প পড়ে দেখেছি যে একজন যে একজন ব্রিটিশ একজন মানে শ্রমিক, সে একটা মেয়েকে তার প্রেমিকাকে বলছে যে আমার তো অর্থ নাই, আমি ভারতে গিয়ে চাকরি করে আয় রোজগার করে তারপর তোমাকে এসে বিয়ে করবো। তারপর সেই মানে সেইখানে এসে সেই আপনার একটা বিশাল একটা কাহিনী আছে। তার মানে হচ্ছে ভারতবর্ষ ছিল একটা স্বর্ণের দেশ, এই দেশের রেশম বস্ত্র শুধু তা না, সমস্ত কিছুতে উন্নতি। আপনি এখনো দেখবেন যদি যারা বিদেশ ঘুরে বেড়ান, আমাদের এই পার্শ্ববর্তী দেশে আমরা ভারতেও গিয়ে দেখেছি যে পশ্চিমবাংলার পরে কিছু দূর পরে গেলেই একবার 2 রাত যদি ট্রেনে যান 1-2 রাত খালি শুধু পাথর আর পাথর, ঘাসও যান না। অথচ বাংলায় এমন একটা ভূমি যে পাহাড়ও হচ্ছে মানে উর্বর ভূমি, যেখানে একটা পাথরের টুক নাই, সমস্ত একটা সোনার মানে একবার সবুজের সোনার পাহাড়। তো সেই ভূমি আজকে কিন্তু আমরা গরিব হয়েছে শুধুমাত্র আমাদের রাজনৈতিক কারণে, ভেদাভেদের কারণে। আমরা এটার অবসান চাই। আমরা সব ক্ষেত্রে চাই যে এই দেশের মানুষের মধ্যে যেন আর কোনো দ্বন্দ্ব সংঘাত না থাকে, ধর্ম নিয়ে যেন ভেদাভেদ না থাকে। এবং এই ভেদাভেদ রাজনৈতিক একটা সমস্যার সমাধান আমাদের রাজনৈতিক নেতারাও চায়। আমরা যেটা 1905 সালে মুসলিম লীগ গঠন হয়েই বলেছিল যে সেপারেট ইলেকটোরেট সিস্টেম যদি করা যায় তাহলে হিন্দু মুসলিমদের মধ্যে এই রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত থাকে না। এবং হিন্দু মুসলিম এবং ব্রিটিশরা সবাই মিলেই ঐক্য জোট হয়ে বলছিল হ্যাঁ ঠিক আছে।